আমার ঘর দেখেন, মাশাআল্লাহ দিলে আপনাদের দোয়ায় আমার ঘরটা হয়ে গেছে। হ্যাঁ, কারেন্ট ঢুকাইছি, ঘরটা পুরোপুরি এখনো হয় নাই, একটু বাকি আছে। এই দেখেন আমার ঘর। হ্যাঁ, এখনো গোছাই নেই, সব কিছু এলোমেলো। মাল সামানা তো সব ওরা নিয়ে গেছে আমার কাছ থেকে। এই আমার পাগলের সংসার, পাগলের জিনিস। এখনো ঘরটা পুরোপুরি হয় নাই। আর একটু বাকি আছে। আর একটু বাকি বলতে এইখান দিয়ে পাকঘর বের করছি, চুলা বানাইতেছি। এখান দিয়ে একটা দরজা লাগছি পিছন দিয়ে। আপনাদের দিকে দেখাই আমি, আপনারা দোয়া করবেন যেন 70 থেকে বাঁচি থাকতে পারি ডাল ভাত খেয়ে, যেন আমার ক্ষতি যেন আর কেউ করতে না পারে, আমার ক্ষতি যেন আর কেউ করতে না পারে। আমি যেন এই বনবাসে থাকতে পারি। চুলা দেখছেন এখনো পুরোপুরি হয় নাই, রান্না করতে পারছি না। হুজুর ডেকে ঘরটা বন করাইতে হবে। কোনায় কোনায় আজান দিতে হবে। এখানে তো মানে আমার আম্মার কবর পাশে, তাই ভয় লাগে। তো এখনও আমার কিছু হয় নাই। টিন দিয়ে পুরন টিন দিয়ে বা কোনো মতে আটকাইছি, টাকা নাই। পুরন টিন দিয়ে ঘরটা বাঁধছি, টাকা নাই। বৃষ্টি পড়তেছে, ঘরের ভিতরে বৃষ্টি পড়তেছে। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, কোনো মতে জানোয়ার কাছ থেকে বেঁচে যেন ডাল ভাত খাইতে পারি। এটা দরজা লাগছি পিছন দিয়ে। আপনার থেকে কেমন লাগে আমার ঘরটা দেখেন। পাহাড়ের উঁচু আসে গেছি, বনবাসে দুঃখে বনবাসে আসে গেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সব পুরান টিন দিছি, সব পুরান টিন দিছি। এখানে টাকা নাই বলে ঘরের ভিতরে পানি পড়তেছে, কোনো মতে থাকবো আর কি, জানোয়ার থেকে বাঁচার জন্য।